আরিফ, স্থানীয়রা যেমনটি অভিযোগ করছিলেন যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সংস্কার কাজে যে গড়িমসি বা গুণগত মান না থাকার কারণে এই ধরনের সমস্যা হচ্ছে, অর্থাৎ বন্যা কবলিত হচ্ছে ফেনী অঞ্চলের মানুষ। সরেজমিনে কি চিত্র দেখছেন এবং সংকট সমাধানে কি উদ্যোগ নেওয়া হচ্ছে? আসিফ টিপু, সংকট সমাধানে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। তারা বলছেন যে 122 কিলোমিটার যে বাঁধটি রয়েছে সেই বাঁধের সংস্কারের জন্য 36টি জায়গা হচ্ছে এবারের বন্যায় ভাঙন দেখা দিয়েছে। সেই ভাঙনের ফলেই কিন্তু এই যে ফেনী, কুমিল্লা এবং নোয়াখালীতে যে বন্যা, সেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তো যে 36টি ভাঙন রয়েছে, এই ভাঙন দ্রুতই আপাতত সংস্কার করা হবে, কিন্তু স্থায়ী বা টেকসই বাঁধ নির্মাণের জন্য হচ্ছে তারা বড় ধরনের উদ্যোগ নেবেন, সেটিও খুব দ্রুত করা হবে, এমনটা কিন্তু জেলা প্রশাসন আমাদের জানিয়েছেন। আর এই মুহূর্তে হচ্ছে ফেনীতে যে বন্যা পরিস্থিতি সেটি উন্নতি হয়েছে, তবে যেই ভাঙনগুলো রয়েছে, যদি ভারী বর্ষণ বা টানা বৃষ্টি হয়, সেই সাথে উজানের পানি যদি বাংলাদেশে ফেনী হয়ে বাংলাদেশে প্রবেশ করে, সেক্ষেত্রে কিন্তু এই ফেনী, নোয়াখালী এবং কুমিল্লা এই তিনটি জেলা কিন্তু আবারও বন্যা পরিস্থিতি তৈরি হবে। আর গত 24-এর বন্যায় যেই ক্ষয়ক্ষতি হয়েছে, আর এবারও সেই একই বন্যা, সব কিছু মিলে হচ্ছে ফেনীবাসী এই তিনটি নদীর বাঁধকে কেন্দ্র করে হচ্ছে বন্যা কবলিত এবং হচ্ছে ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছে। সেই সাথে এবারের বন্যায় হচ্ছে দুজনের প্রাণহানিও ঘটেছে, একজন সাপে কামড়ে আরেকজন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন। তো আবার তাদের যে ফসলি জমি, যেমন বলছিলেন যে মৎস্য খামারি যারা রয়েছেন তাদের হচ্ছে এবারের বন্যা হচ্ছে প্রায় 8 কোটি টাকা ক্ষতি হয়েছে। তো আর যেই বাঁধটি রয়েছে 6টি স্থানে হচ্ছে 122 কিলোমিটার যে বাঁধ রয়েছে, সে বাঁধ হচ্ছে বন্যা নিয়ন্ত্রক বাঁধের তুলনায় বা যতটা টেকসই বাঁধ হওয়া দরকার, কিন্তু তুলনামূলক যে পানির উজানের পানি আর হচ্ছে টানা বৃষ্টির পানির যে স্রোত, সেই স্রোতের বিপরীতে খুবই দুর্বল একটি বাঁধ। আর সেই সাথে যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা বলছেন যে যেসব ঠিকাদার প্রতিষ্ঠানগুলো রয়েছে, এবার যদি এই বাঁধের সংস্কার করা হয়, কর্তৃপক্ষ স্থানীয় কর্তৃপক্ষরা যেন অবশ্যই দুর্নীতিগ্রস্ত যেই ঠিকাদাররা রয়েছে তাদেরকে বাইরে রেখে যে সুনামধন্য যেই ঠিকাদার প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের কাছে যেন দেয়া হয়, এমনটাও কিন্তু দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই ছিল ফেনীর বন্যা থেকে আমার কাছে সবশেষ। বন্যার বিষয়ে আরও তথ্য জানতে কুমিল্লাতে যাব, সেখানে আছেন আমাদের সহকর্মী। আপনি জানাবেন সেখানকার বন্যা পরিস্থিতি। ধন্যবাদ আরিফ। আপনি যেমনটি বলছিলেন যে আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায়। আসলে এই এলাকাতে সবচেয়ে বেশি যে বন্যা নয়, তবে সেখানে জলাবদ্ধতাটাই বেশি দেখা যাচ্ছে। তার কারণটি হচ্ছে যে আসলে এখানে অপরিকল্পিতভাবে মৎস্য চাষ এবং অপরিকল্পিতভাবে বিভিন্ন বাড়িঘর নির্মাণ করার কারণে কিন্তু এই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। আমি যদি একটু ঘুরিয়ে দেখাই, আমার পাশে যে মাদ্রাসাটি রয়েছে, এই মাদ্রাসাটি হচ্ছে যে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে এখানে মাদ্রাসার শিক্ষার্থীরা মাদ্রাসাতে আসাটার খুব ভোগান্তির সৃষ্টি হচ্ছে, এবং যার কারণে এখানের শিক্ষার্থীরা প্রতিনিয়ত খুব বিব্রতকর অবস্থা পড়ে যাচ্ছে। আমি এই প্রতিষ্ঠানের যিনি মাদ্রাসা শিক্ষক রয়েছেন তার কাছ থেকে জানবো আসলে এটি একসময় ছিল আশ্রয় কেন্দ্রস্থল, তবে আমি জানবো যে আসলে এই এলাকার এই বন্যার মূল কারণটা কি হতে পারে এখান থেকে। ধন্যবাদ। মূলত গেল বন্যায় আমাদের এখানে আশ্রয়কেন্দ্র ছিল এবং গত 2 দিনও এখানে হাঁটু পরিমাণ পানি ছিল। আমাদের এখন অর্ধবার্ষিক পরীক্ষা চলছে। পরীক্ষা বাচ্চারা যখন শিক্ষার্থীরা আসা যাওয়ায় অনেকেই এখানে পড়ে গিয়ে তাদের পোশাক আশাক ভিজিয়ে ফেলেছে। তারা এভাবে খুব কষ্ট করে আসা যাওয়া করছে এবং এখানে জলবদ্ধতার যে কারণ সেটা হলো চারদিকে যেমন মৎস্য চাষের জন্য পুকুর আছে, মাছের ঘের, এবং সাথে সাথে যে খালও দীর্ঘদিন খনন হয় না, এবং খালের চারদিকে যে গাছ লতা পাতা যেভাবে আছে, পানি খুব স্লো গতিতে চলে এবং অল্প বৃষ্টিতে এখানে আমাদের মাঠটা হাঁটু পানি হয়ে যায়। আমরা সরকারি বেসরকারি অনেক সাহায্য চেয়েও পাইনি মাঠ ভরাটের জন্য। আমাদের একটি কালভার্টও প্রয়োজন। তো এই জলাবদ্ধতার বিষয়গুলো সরকার কর্তৃপক্ষ আমলে নিয়ে যদি এলাকার জলাবদ্ধতা নিরসনের চেষ্টা করেন এবং আমাদের মাদ্রাসার যে ভোগান্তিগুলো যদি সুদৃষ্টি দেন,
আমরা কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ। যে যেমনটি বলছিলেন, আসলে এই এলাকার মধ্যে যদি কখনো বন্যা অথবা জলবদ্ধতার সৃষ্টি হয়, এই এলাকার আশ্রয় স্থানটি হচ্ছে এই মাদ্রাসাটি। তবে এই এলাকার যে আমার পিছনে যে খালটি দেখেছেন, এই খাল খনন এবং এই খালের মধ্যে অবৈধভাবে বিভিন্ন বেশাল জাল বসিয়ে যে মাছের ধরার জন্য যে স্থানীয়রা রয়েছেন, আসলে এই ব্যাঘাত সৃষ্টি করার জন্য কিন্তু মূলত এখানে বন্যার এই অবনতি দেখা দিয়েছে। তো এই ছিল আমার কাছে কুমিল্লা নাঙ্গলকোট মাধবপুর এলাকা থেকে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। আসিফ টিফু। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।